যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাথার ওপর চৈত্রের নীলাকাশ, নিবিড় বৃক্ষরাজির মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে পাকা সরু রাস্তা। এই পাকা রাস্তায় আমাদের নিয়ে চলেছে বজ্রযোগিনী গ্রামে। আসলে বজ্রযোগিনী গ্রাম নয়, এটি একটি ইউনিয়ন। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা বজ্রযোগিনী গ্রামটি অবস্থিত। মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা অবস্থিত বজ্রযোগিনী একটি ঐতিহাসিক গ্রাম, যা মূলত প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান হিসেবে বিশ্বখ্যাত। আমি এখন আপনাদের সেখানেই নিয়ে যাব। পথের মাঝে মধ্যে চোখে পড়ে পানের বরজ, কাশফুলের ঝাড় আর ডোবানালা। কথিত আছে সম্রাট শেরশাহ যুদ্ধের সময় পরাজিত এক হিন্দু রাজা বরজ নামের এক কন্যা সহ এই গ্রামে বসবাস করতে আসতেন। এই কন্যা পরবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এক পর্যায়ে এই কন্যা বরজ সন্ন্যাসিনী বা যোগিনী হিসেবে পরিচিতি লাভ করেন। কথিত আছে এই সন্ন্যাসিনী তার অনুসারীদের নিয়ে সপ্তাহে একদিন প্রায় 7 মাইল দূরে মুন্সিগঞ্জের ঘাটে এসে স্নান করতেন। একসময় এই ঘাট পরিচিতি পায় যোগিনী ঘাট হিসেবে। বরজ নামটি কালক্রমে পরিবর্তিত হয়ে বজ্র হয় এবং সেই অনুসারে গ্রামটির নাম হয় বজ্রযোগিনী। এই গ্রামে যাওয়ার পথে চোখে পড়ে প্রাচীন জমিদার বাড়ি, শান বাঁধানো ভগ্নপ্রায় পুকুর ঘাট এবং কালের আঘাতে জীর্ণ বাড়িঘর। এখানেই শ্বাস নিতেন মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এখানকার পথে ঘাটে ধুলো মেখে বড় হয়েছেন তিনি। বজ্রযোগিনী গ্রামের এক নিভৃত কোণে বসে করেছেন জ্ঞানের সাধনা। তার জ্ঞানের আলোয় তখন শুধু বজ্রযোগিনী আলোকিত হয়নি, সে আলোর প্রবাহ ছুঁয়ে গিয়েছিল সুদূর তিব্বতে। এটি হচ্ছে সে বিখ্যাত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মভিটা। এখানে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। তিনি 982 খ্রিস্টাব্দে বঙ্গদেশের বিক্রমপুরে বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের ঢাকার মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও পণ্ডিত ভিটা নামে পরিচিত। অতীশ দীপঙ্কর একটি বঙ্গীয় রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্যম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার রচিত একবীর সাধন এবং বলবিধি গ্রন্থ দুটিকে তাকে একজন বাঙালি এবং ভারতবাসী বলে উল্লেখ করা হয়েছে। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 3 ভাইয়ের মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন দ্বিতীয়। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। অতীশ খুব অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার 5 স্ত্রী গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন। দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাযান মতবাদের প্রচার করেন। ইতিহাস থেকে জানা যায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মায়ের কাছে। 3 বছর বয়সে সংস্কৃত ভাষা পড়তে শেখা যায় ও 10 বছর নাগাদ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা প্রদর্শন করেন তিনি। মহাবৈয়াকরণ বৌদ্ধ পণ্ডিত জেত্রির পরামর্শ অনুযায়ী তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে যান।
অতীশ দীপঙ্কর 1011 খ্রিস্টাব্দে শতাধিক শিষ্য সহ মালয়া দেশের সুবর্ণদ্বীপে বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ গমন করেন এবং আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শনশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসার পর তিনি বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন। অতীশ দীপঙ্করের কিছু মহান বাণী রয়েছে, তার মধ্যে অন্যতম হলো অন্যের দোষ ধরিও না, নিজের দোষ প্রকাশ করো, অন্যের গুণ জাহির করো এবং নিজের গুণ গোপন করো, বাচাল হইও না, জিহ্বাকে সংযত করো এবং গুরু এবং আচার্যের সেবা করো। বৌদ্ধ ধর্ম সংস্কারে তাকে পায়ে হেঁটে ও ঘোড়ায় চড়ে প্রচুর ভ্রমণ করতে হতো। মরু পাহাড়ি অঞ্চলে রুক্ষ আবহাওয়ায় ধর্ম সংস্কারের মতো শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে লাসা নগরের কাছে চেথঙ্গের দ্রোমালাখাং তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।